আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের হোস্ট সোহাগ সাইদ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো আজকের ভিডিওর বিষয়টি কি সেটা হয়তো আপনারা এতক্ষণ টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। গত কয়েকটি ভিডিও বেশ লং ছিল এবং সেগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকেও কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি যেগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপভোগ করবেন। আপনাদের উপভোগের জন্য সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো বিষয় রেকমেন্ডেড থাকে অবশ্যই আমার ফেসবুক ইনবক্সে বা ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব উক্ত বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। আজকে ভিডিওটি মূলত যে বিষয় নিয়ে আমরা বানাবো সেটি হচ্ছে এটি যেহেতু আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, দ্যাটস ওয়াই এটি ওই চ্যানেল বিষয়ক নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা একটি আর্টিকেল খুঁজে বের করব যেটা আমাদের আজকের ইউটিউব চ্যানেল বা আজকের ইউটিউব ভিডিওর সাথে সম্পর্কিত এবং সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিওটি বানানোর চেষ্টা করব এবং সেই ব্লগটি ফুল আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপভোগ করবেন, কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন। So let's get started our today's video. So at first I need a blog where I can explain everything. উক্ত বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সো শুরু করা যাক। আজকে ফার্স্ট অফ অল যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। বর্তমান সময়ে যারা শেষ বয়সে গিয়ে বিভিন্ন অসুখ বা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কিন্তু অর্থ অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তারা যদি ভবিষ্যতের কথা ভেবে এখনই নিজের ভবিষ্যতে স্বাস্থ্য সম্পর্কিত যে ধরনের সমস্যাগুলো আসবে সেগুলো যদি সেই সমস্যাগুলো যদি এখনই সমাধান করতে চান তাহলে লাইফ ইন্স্যুরেন্স হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভবিষ্যতে যদি আপনি কোনো ধরনের আল্লাহ না করে কোনো ধরনের বড় স্বাস্থ্য ডিজিজের মধ্যে ভুগেন, তখন আপনি লাইফ ইন্স্যুরেন্স যদি থাকে সেক্ষেত্রে আপনি আপনার একটা স্মল অ্যামাউন্ট হোক বা বিগ অ্যামাউন্ট হোক সেটা দিয়ে আপনি আপনার চিকিৎসার ভার বহন করতে পারবেন। সো সেই বিষয় নিয়েই আজকে আমাদের ভিডিওটি এবং সেই বিষয়ক একটি ব্লগ বা আর্টিকেল আমি আজকে খুঁজবো গুগল মামার কাছে খোঁজার পরে সেটা আমি কিছুক্ষণ নিজে পড়ার পর আপনাদেরকে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। সো যে বিষয়টি নিয়ে সার্চ দিব সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। Life insurance. Why life insurance is important? Why life insurance is important? ওকে, গুগল মামা প্রথমে একটা অ্যান্সার আমাদেরকে দিয়েছে, ইন্স্যুরেন্স বানানোটা ছিল। যাই হোক, এর মধ্যে থেকে আমরা একটি সুন্দর আর্টিকেল খুঁজে নিব। তবে গুগল মামা আমাদেরকে যেটি প্রথমেই দেখিয়েছে সেটি আমরা একটু বোঝার চেষ্টা করি। লাইফ ইন্স্যুরেন্স ইজ ইম্পর্টেন্ট as it protects your family and lets you leave them a non-taxable amount at the time of death. It is also used to cover your mortgage and your personal loans such as your car loan. Your individual life insurance follow you when you retire and you are no longer issued by your employer. সো দ্যাটস মিনস লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে এমন একটি জিনিস যেটা আপনার শেষ বয়সে বা আপনি মারা যাবার পর আপনার পরিবারটা যেন ভেসে না যায় বা আপনার পরিবারটা যেন অর্থভাবে দিন কাটাতে না হয় বা খাদ্যের অভাবে দিন কাটাতে না হয় সে বিষয়টা নিশ্চিত করার জন্য আপনি যদি একটি লাইফ ইন্স্যুরেন্স করতে পারেন তাহলে আপনার মৃত্যুর পর যে আপনার লাইফ ইন্স্যুরেন্সের যে সিকিউরিটিস থাকবে সেগুলো আপনার পরিবার পাবে এবং সেগুলো আপনার পরিবার সরাসরি তাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। উক্তভাবে আপনি যদি আপনার শেষ বয়সে যদি কোনোভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, বিশেষ করে স্বাস্থ্য হেলথ ডিজিজ বা কার লোন টাইপস কিছু যেটাই হোক বিভিন্ন ধরনের আর্থিক সংকটে যদি পড়েন এক কথায়, সেক্ষেত্রে আপনি আপনার
এই লাইফ ইন্স্যুরেন্সটি ভেঙে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন। এটাই আসলে গুগল মামা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। গুগল মামাকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা গুগল মামার কাছ থেকে একটি ভালো আর্টিকেল খুঁজে নিব এবং সেটি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকে আপনাদের আরও একটি ট্রিক্স শেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে আপনি একটি নির্দিষ্ট বিষয়ের ওপর, এখন আমরা বেশিরভাগ সময় একটি নির্দিষ্ট বিষয় জানার জন্য যখন গুগল মামার কাছে প্রশ্ন করি, তখন গুগল মামা আমাদের অনেকগুলো অপশন দেয়, যার মধ্যে থেকে আমরা অনেকেই সঠিকটা বেছে নিতে পারি না। এই সঠিকটা কীভাবে বেছে নিতে হয় সেটা ট্রিক্স সর্বপ্রথম আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় আপনি যখন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে সার্চ করছেন গুগল মামার কাছে, গুগল মামার আবার কিছু স্পন্সর ওয়েবসাইট থাকে বা স্পন্সর মানুষ থাকে, তাদেরকে সামনে আনে। সো যদি এই রেজাল্টগুলোর উপরে স্পন্সর লেখা থাকে, অবশ্যই সেইগুলোতে আপনি ভালো রেজাল্ট পাবেন না বলে আমি মনে করি। সো আপনি যে একেবারে ভালো রেজাল্ট পাবেন না, কিছুটাই পেতেও পারেন, আবার কিছুটাই নাও পেতে পারেন। সো আপনি চেক করতে পারেন, বাট আমি আপনাকে রেকমেন্ড করব অবশ্যই সেগুলো আপনি এড়িয়ে যেতে পারেন। অ্যাড ছাড়া যেগুলো র্যাঙ্ক করেছে গুগল মামার কাছে সেগুলো আপনি দেখতে পারেন, বা যেগুলো মানুষ বেশি পড়েছে দুই একটা চেক করার পর আপনি দেখতে পারেন। সো আমি ঠিক একই বিষয় করব, যেহেতু এখানে গুগল মামা কোনো ধরনের অ্যাড আমাকে শো করাচ্ছে না। আমি 4টে আর্টিকেল খুলেছি এবং 4টে আর্টিকেলের প্রথম অংশ পড়লে আমি কিছুটা হলে বুঝতে পারবো যে আসলে তারা কি বোঝাতে চেয়েছে এখানে। না, এটা অত ভালো লাগেনি আমার কাছে। এটা আগেটার থেকে একটু হলেও সুন্দর আছে, বা এখানে যেভাবে লেখা আছে সে অনুযায়ী এটা অনেক ভালো লাগছে। এইটার তুলনায় এটা অনেক ভালো লাগছে। সেই হিসাবে যদি ওইটার সাথে আবার এটা তুলনা করি, এটা আবার একটু ছোট আর্টিকেল। আমার মতে আপনি যদি একটা আর্টিকেল এক্সপ্যান্ড না করে বলতে যদি আপনি অল্প লেখার মাধ্যমে কাউকে কিছু বোঝাতে চান, সেটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়। দ্যাটস ওয়াই আমার মতে আমাকে 10 লাইন বেশি পড়তে হোক, বাট আমি যেন বুঝতে পারি এমন কিছু কথা আমার জানা দরকার বলে আমি মনে করি। দ্যাটস ওয়াই আমি এই আর্টিকেলটাই চুজ করব, বাকিগুলোকে আমি কেটে দেব। এই সুন্দর একটি রেজাল্ট আমার কাছে এনে দেওয়ার জন্য গুগল মামাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং গুগল মামাকে বিদায় জানাচ্ছি। ওকে, সো আমরা একটি সুন্দর আর্টিকেল পেয়ে গিয়েছি। আজকে এই আর্টিকেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আর্টিকেলটির যে টাইটেল সেটা হচ্ছে 8 রিজন হোয়াই লাইফ ইন্স্যুরেন্স ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সো আমরা যেটাতে সার্চ করছিলাম সেটা হচ্ছে হোয়াই লাইফ ইন্স্যুরেন্স ইজ ইম্পর্টেন্ট। সো যেটা নিয়ে সার্চ করছিলাম সেই টাইপেরই একটি রেজাল্ট বা আর্টিকেল আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে সুফি লার্ন, একটা ওয়েবসাইট sufi.com, সুফি লার্ন। আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি কেউ চান সেখান থেকে গিয়ে আর্টিকেলটি পড়তে পারেন। তবে আমি আপনাদেরকে পুরো আর্টিকেলটি নিজে পড়ে শুনিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করব যে একজন মানুষের জন্য লাইফ ইন্স্যুরেন্স কেন ইম্পর্টেন্ট এবং তার দৈনন্দিন জীবনে লাইফ ইন্স্যুরেন্স কীভাবে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে আমরা লাইফ ইন্স্যুরেন্সকে ব্যবহার করতে পারি, এবং শেষ বয়সে আপনি একজন রিটায়ার্ড এমপ্লয়ার হিসাবে কীভাবে লাইফ ইন্স্যুরেন্স এর মাধ্যমে নিজের শেষ জীবনটা কাটাতে পারেন সেই বিষয়ে কিছু কথা আমরা এখান থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো এখানে মোট 8টা কারণ দেওয়া হয়েছে যে কেন আসলে লাইফ ইন্স্যুরেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো সেই 8টা বিষয় আমরা পয়েন্ট আকারে পড়ার চেষ্টা করব। এটা পোস্ট করা হয়েছে অক্টোবরের 16 তারিখে 2020। সো শুরু করা যাক, কি লেখা আছে দেখি। ইন লাইফ দেয়ার আর মেনি ফাইন্যান্সিয়াল মাইলস্টোন in life to prep in advance for things like paying for college, buying a home and saving up for retirement on top of being planned expenses. It can help to be prepared to pay your unexpected event through. প্রথমেই তারা যে সূচনা দিয়ে শুরু করেছে সেই সূচনাটি আমার অনেক ভালো লেগেছে। প্রথম লাইনে আমরা যারা সাধারণ মানুষ আছে যাদের বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত কোনো ধরনের জ্ঞান নাই বা লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত কোনো তথ্য জানা নাই, তারা যদি এই প্রথম 3 লাইন পড়েন তাহলে আমি আশা করি আপনাদের লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত একটি ভালো ধারণা চলে আসবে। সো
আমরা যারা এখনও জানি না যে লাইফ ইন্স্যুরেন্স আসলে কি, তাদের জন্য আমি অবশ্যই পোস্টটি রেকমেন্ড করব। প্রথম লাইনে তারা বুঝিয়ে দিয়েছে যে লাইফ ইন্স্যুরেন্স আসলে এমন একটি জিনিস যেটা আপনি যে কোনো ধরনের আর্থিক সংকটে পড়লেই সেটা ব্যবহার করে আপনি আপনার আর্থিক সংকটকে দূর করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি তারা বোঝাতে চেয়েছে। আফটার অল, লাইফ ক্যান ভেয়ার ফ্রম দি বেস্ট লাইফ প্ল্যান্স, সাডেন হোম রিপেয়ার, costly illness, or even death can take place, and each of these unplanned event can come with a healthy price tag attached. একটি দুঃখের বিষয় আমাদের জন্য যে একটি নির্দিষ্ট বয়সে গিয়ে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং আমরা বিভিন্ন ধরনের হেলথ ডিজিজে ভুগি, যার কারণে কিন্তু শেষ বয়সে আমরা অনেকটাই নিঃস্ব হয়ে যাই। এবং যারা তার কর্মজীবনে নিজের শেষ বয়সের জন্য কিছু গোছাইতে পারে না, তারা শেষ জীবনে অনেক কষ্ট করে। এটা আমরা অনেকেই জানি এবং এটা যদি আমরা মাথায় রাখি তাহলে অবশ্যই আমাদের উচিত শেষ বয়সে যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন এই পৃথিবীতে ভালোভাবে নিজের পরিবারের সাথে থাকতে পারি। সেজন্য অবশ্যই আমাদের কিছু অর্থকড়ি জমিয়ে রাখা উচিত আমাদের শেষ বয়সের জন্য, সেটা আপনার পরিবারের জন্য হোক বা আপনার নিজের জন্য হোক। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটিরই একটি মাধ্যম হিসেবে আমরা লাইফ ইন্স্যুরেন্সকে নিতে পারি। কারণ লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে খুব সহজেই আমরা 10 থেকে 15 বছর ধরে আমাদের স্যালারি বা আমাদের মাসিক আয়ের কিছু অংশ আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে জমা রাখি তাহলে এটা 10 থেকে 15 বছর পর একটা বড় অ্যামাউন্ট হয়ে আমাদের হাতে ফিরে আসবে, যেটা আসলে আমাদের জন্য একটি খুবই ভালো বিষয়। সো আমরা যারা এখনও নিজের ভবিষ্যতের কথা না ভেবে বা নিজের শেষ বয়সের কথা না ভেবে এখনও টাকা জমানো শুরু করি নাই বা কোনো ধরনের সিকিউরিটিস রাখি নাই বা লাইফ ইন্স্যুরেন্স করাই নাই, তাদের অবশ্যই উচিত হবে এই ভিডিওটি দেখার পর নিজের জন্য একটি লাইফ ইন্স্যুরেন্স করে ফেলা এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। এছাড়াও বিশেষজ্ঞগণ বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকে যে শেষ বয়সের খুঁটি হিসাবে আপনি লাইফ ইন্স্যুরেন্সকে এখন বর্তমান সময়ে ব্যবহার করতে পারেন, কারণ বর্তমান সময়ে পৃথিবীর যে অবস্থা তাতে আপনাকে শেষ বয়সে কেউ দেখবে কি দেখবে না তার কোনো ধরনের গ্যারান্টি নেই। দ্যাটস ওয়াই আপনারা শেষ বয়সে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য লাইফ ইন্স্যুরেন্সকে ব্যবহার করতে পারেন। পরবর্তী অংশে এই পোস্টটিতে যে কথাটি উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স ইজ ওয়ান অপশন ফর বিল্ডিং আপ মোর ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস to protect family, loved ones and a business before and after an individual death. লাইফ ইন্স্যুরেন্স এমন একটি উপায় আমাদের জন্য যেটা আসলে আমাদের শেষ বয়সে আমরা, এটা একটি পৃথিবীর সবথেকে বড় সত্য হচ্ছে আমরা সবাই মানুষ এবং আমাদের একদিন মারা যেতে হবে বা ইন্তেকাল করতে হবে। সেই সত্যিটা যদি আমরা সবাই মেনে থাকি, অবশ্যই আমরা সবাই এটা বিশ্বাসও করি যে একদিন আমাদের সবাইকে ইন্তেকাল করতে হবে বা মারা যেতে হবে বা মৃত্যুবরণ করতে হবে। সো আমরা যদি সবাই এটা বিশ্বাস করি তাহলে আমাদের নিজের পরিবারদের যেন আমি মারা যাওয়ার পর কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই বিষয়গুলো যদি আপনি গ্যারান্টি করতে চান বা একটা আপনার পরিবারের জন্য একটি ভালো ব্যবস্থা করে রেখে দিতে চান যে আপনি মারা যাওয়ার পরও আপনার পরিবার যেন শান্তিতে থাকতে পারে বা তারা যেন কোনো ধরনের অর্থ সংকটে না পড়ে, সেক্ষেত্রে আপনি লাইফ ইন্স্যুরেন্স করতে পারেন, সেটি এখানে বলেছে। However, only 60% of Americans have life insurance. এখানে আমেরিকার একটি উদাহরণ দেওয়া হয়েছে যে যদিও বা লাইফ ইন্স্যুরেন্স এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবুও আমেরিকার মাত্র 60% মানুষ লাইফ ইন্স্যুরেন্স করে। এটা আসলে আমেরিকার তুলনায় অনেক কম, কারণ আমেরিকার মধ্যে একটি উন্নত দেশের শিক্ষিত নাগরিকগণ যদি এই ধরনের কাজ করে, যে দেশে 100 জনের মধ্যে মাত্র 60 জন লাইফ ইন্স্যুরেন্স করেছে, বাকি 40 জন করে নাই, এটা আসলে একটি দুঃখের বিষয় যে আমেরিকার মধ্যে একটি শিক্ষিত এবং উন্নত দেশেও যদি সেখানকার নাগরিকদের এই ধরনের চিন্তাভাবনা না থাকে তাহলে অবশ্যই ভাবা যায় যে তারা শেষ বয়সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। সো আমেরিকায় যদি
এত কম সংখ্যক মানুষ লাইফ ইন্স্যুরেন্স করে থাকে, তাহলে আপনি এটা ভেবে দেখতে পারেন যে বাংলাদেশে এটার পরিমাণ আরও কতটা কম হবে। আমরা যদি চেক করি যে আসলে বাংলাদেশের মানুষ লাইফ ইন্স্যুরেন্স কেমন করে, বাংলাদেশি people life insurance percentage, out of which only 0.2% consists of life insurance in Bangladesh. This very low percentage rate in insurance sector is very alarming for our country, having 117 million people. On the other hand, the highest insurance pension in the world is at 18%, belonging to Taiwan. একটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা বাংলাদেশিরা হিসাবে কিন্তু সব দিক দিয়ে পিছিয়ে আছি। এখন নিজেদের ভবিষ্যতের কথা ভেবে, নিজেদের সিকিউরিটির জন্য আমরা কিছু টাকা নিজেদের ভবিষ্যতের জন্য যদি সেভ করতে না পারি, তাহলে এটা মনে করি বাংলাদেশি হিসাবে আমাদের জন্য আরও একটি বড় ব্যর্থতার পরিচয় হয়ে দাঁড়াবে। আমি কিন্তু গুগল করেছি, আমার মুখের কথা না, আপনারা গুগলের কথা অবশ্যই বিশ্বাস করবেন আমি আশা করি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন মাত্র 0.2% লোক বাংলাদেশে, যেখানে 170 মিলিয়ন লোকের বসবাস, অর্থাৎ 17 কোটি। আমার মতে আরও বেড়েছে, কারণ বাংলাদেশে প্রতিদিন যে পরিমাণে প্রোডাকশন হচ্ছে সেই অনুযায়ী অবশ্যই এই সংখ্যাটা সঠিক নয়, এবং এই সংখ্যাটা সঠিকভাবে কোনো সময় দেওয়া সম্ভব নয়। সে অনুযায়ী আমি মনে করি এই সংখ্যাটা আরও বেশি হওয়া উচিত। তবুও আমরা 17 কোটি বা 170 মিলিয়ন ধরে নিলাম। সো এই 170 মিলিয়ন মানুষের মধ্যে মাত্র 0.2% মানুষ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে লাইফ ইন্স্যুরেন্স করেছে। আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ তাদের ভবিষ্যতের কথা ভেবে লাইফ ইন্স্যুরেন্স করেছে। সো আমরা যদি 170 কোটি মানুষ, 17 কোটি, সো 17,000, 1,70,000, 17 লক্ষ, 1,70,00,000, 17 কোটি, এইটা ভাগ 100 into 0.20, মাত্র 3,40,000। সো ইটস এ ভেরি মানে লো, মানে কি বলবো, এটা আসলে খুব কম সংখ্যক মানুষ, মাত্র 16 কোটি জনসংখ্যার একটি দেশে মাত্র 3,40,000 মানুষ যদি ইন্স্যুরেন্স করে, সেটা আমাদের জন্য অবশ্যই একটি দুর্ভাগ্যের বিষয়। বাংলাদেশে বর্তমান সময়ে এটা আমরা অনেক দেখতে পাচ্ছি যে বৃদ্ধাশ্রমে যে সংখ্যা, বৃদ্ধাশ্রমে যারা আসলে থাকেন তাদের যে সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এটার প্রধান কারণ আসলে ইন্স্যুরেন্সের প্রতি তাদের অবহেলা, বা তাদের শেষ বয়সটা সিকিউরিটিফুল করার জন্য তারা লাইফ ইন্স্যুরেন্সের মতো একটি সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে না। এটা আসলে মেইন কারণ যে আজকাল আমাদের বৃদ্ধাশ্রমগুলোতে বৃদ্ধাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সো আমরা যদি এই সংখ্যাটাকে, যদি এই যে 0.2% কনসিস্ট অফ লাইফ ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ, এটা যদি আমরা বাড়াইতে পারতাম, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই দৃশ্যটা দেখতে হতো না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে হতো না যে বৃদ্ধাশ্রমগুলোতে আসলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে বা বৃদ্ধাশ্রমগুলোতে বৃদ্ধার সংখ্যা বেড়ে যাচ্ছে। সো এইগুলো যদি আমাদের দেখতে না হয়, তাহলে অবশ্যই আমরা যারা এখন নিজেদের চাকরি জীবনে বা কর্মজীবনে ইনভলভ আছি, তাদের উচিত নিজেদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য আজকে একটি লাইফ ইন্স্যুরেন্স খুলে ফেলা। এবং যারা আমরা এখনও লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য জানি না, তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য প্রতিনিয়তই আমার চ্যানেলে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের
ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে এবং সেগুলো দেখার মাধ্যমে আপনার লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত যে ভুল ধারণা বা যে ভুল ভ্রান্তিগুলো আপনাদের আছে সেগুলো আমি দূর করতে সক্ষম হব এবং যারা লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত যাদের কোনো ধরনের তথ্য জানা নাই তারা লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত সব ধরনের তথ্য জানতে পারবেন এবং নিজে খুব সহজে যে কোনো একটি বিশ্বস্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে বা বিশ্বস্ত একটি ব্যাংকে আপনি আপনার লাইফ ইন্স্যুরেন্সটি শুরু করতে পারেন। সো আমরা এখানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ লাইফ ইন্স্যুরেন্স করেছে বা অন্যান্য দেশের তুলনায় পৃথিবী, যেমন এখানে তাইওয়ানের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তাইওয়ানের 18% মানুষই তাদের লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে, যেটা পৃথিবীর সব থেকে বেস্ট কান্ট্রি হিসাবে বর্তমানে পরিচিত হয়ে আছে লাইফ ইন্স্যুরেন্সের জন্য। উক্ত দেশের সব থেকে গড় যদি হিসাব করা হয় সব থেকে বেশি লাইফ ইন্স্যুরেন্স যে দেশে যেই জনসংখ্যার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে তাইওয়ান। এটা আমাদের এই গুগল আমাদেরকে সেই ইনফরমেশনটাই দিয়েছে। সো আমরা যতটুকু পড়েছিলাম যে however only 16% of Americans have life insurance and nearly 1 in 5 policyholders do not feel sufficient insured. Before getting started, there are some life insurance basics to be aware of to make the right choice for your needs. If you are already covered by health insurance, you might be wondering why life insurance is important. অর্থাৎ আপনারা যারা অলরেডি হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে জানেন এবং হেলথ ইন্স্যুরেন্স অলরেডি করে ফেলেছেন, তারা অলরেডি লাইফ ইন্স্যুরেন্সের গুরুত্বটা বুঝতে পারছেন। সো এখনও যারা কোনো ধরনের ইন্স্যুরেন্সের সাথে নিজেদেরকে সংযুক্ত করেন নাই, তারা হয়তো লাইফ ইন্স্যুরেন্স করাটা কেন জরুরি বা লাইফ ইন্স্যুরেন্স আমাদের জীবনে কোন ধরনের প্রভাব ফেলছে সেটা হয়তো আপনাদের সেই সম্পর্কিত কোনো ধরনের তথ্য আপনাদের জানা নাই। তবে আজকের ভিডিওটি দেখার পর আশা করি সেই ধরনের কিছু তথ্য আপনারা জানতে পারবেন এবং যেটা লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত যে আপনাদের চিন্তাভাবনা আছে সেটাকে বদলিয়ে দেবে বলে আমি মনে করি। নিয়ারলি 1 in 5 লাইফ ইন্স্যুরেন্স policy holder do not feel sufficiently insured. এখানে যে বোল্ড হিসাবে বা বড় অক্ষরে যেই হেডলাইনটা দেওয়া আছে, এখানে আসলে লাইফ ইন্স্যুরেন্সের যেই কথাটি উল্লেখ করা হয়েছে সেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই, যখন আমরা 40 বা 45 বছর বয়স হয়ে যায় তখন থেকে আমরা এটার প্রয়োজনীয়তা বুঝতে পারি, বাট তখন আমরা আর কিছুই করতে পারি না। দ্যাটস ওয়াই আপনারা এখন যারা নিজেদের কর্মজীবনে আছেন বা চাকরি জীবনে আছেন তারা উক্ত পদক্ষেপটি নিতে পারেন। রিজন হোয়াই লাইফ ইন্স্যুরেন্স ইজ ইম্পর্টেন্ট। এখন মেইন পার্টটি শুরু হচ্ছে যে মেইন কারণটা কি যে লাইফ ইন্স্যুরেন্স আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, সেটা এখন থেকে মেইনলি শুরু হচ্ছে। সো আমরা এটা কন্টিনিউ করব। Here are 8 reasons why life insurance could be the right decision for you and your loved one's financial future. ফার্স্ট নাম্বারে যে পয়েন্টটি তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে পেইং অফ ডেট। মিলিয়ন্স অফ আমেরিকান accumulate some level of debt throughout their life. Taking out a mortgage and student loan are some common form of debt that can be part of a sound financial plan. Other type of revolving debt, such as a credit card debt, can be riskier due to high interest rate and potential harm to credit score when balance don't get paid off. ক্রেডিট স্কোর আসলে ফাইন্যান্সিয়াল ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বাট আমরা যারা ফাইন্যান্সের স্টুডেন্ট না তারা এটা বুঝতে পারবো না, যার জন্য এখানে তারা ব্র্যাকেটে উল্লেখ করে হয়েছে যে হোয়েন ব্যালেন্স ডোন্ট গেট পেইড অফ, অর্থাৎ ক্রেডিট স্কোরকে এখানে বুঝিয়ে দিয়েছে যে হোয়েন ব্যালেন্স ডোন্ট গেট পেইড অফ, যখন আপনার ব্যালেন্স থেকে টাকা অ্যাড হওয়া বন্ধ হয় না, এমন কিছু বোঝাতে চেয়েছে হয়তো।
আমি যদিও বা শিওর না, আপনারা গুগল করে দেখে নিতে পারেন। গুগল মামা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য সবসময় বসে আছে। ইনফ্যাক্ট the average American has around 6,200 in credit card debt, অর্থাৎ $6,200, যেটা বাংলাদেশি টাকায় মোর দ্যান 5,50,000 টাকা। তাদের আমেরিকা যেহেতু একটি উন্নত দেশ এবং আমরা যেহেতু একটি উন্নতশীল দেশ, সেই তুলনায় অবশ্যই আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমেরিকা অবশ্যই উত্তর দিক দিয়ে আমাদের থেকে সবসময় এগিয়ে থাকবে। সো আমাদের বাংলাদেশে একজন সাধারণ মানুষের তুলনায় এই অ্যামাউন্টটা অনেক বড়, কারণ আমাদের একজন বাংলাদেশি ভাইয়ের কথা যদি আমরা চিন্তা করি, সে মান্থলি হয়তো 15 to 20,000 ইনকাম করে, অর্থাৎ বছর শেষে সে হয়তো 2 লাখ ইনকাম করতে পারে, অর্থাৎ হয়তো 3 বছরে সে আমেরিকানদের যে ক্রেডিট কার্ড ডেপ্ট আছে সেই অ্যামাউন্টে পৌঁছাতে পারবে তার ইনকামের মাধ্যমে, আর যেটা আমেরিকানরা শুধু ক্রেডিট কার্ড ডেপ্ট হিসাবে ইউজ করছে। এটা থেকে বোঝা যায় যে আসলে আমেরিকা বাংলাদেশের থেকে কতটা এগিয়ে আছে এবং তাদের জনসম্পদ কতটা উন্নত, এবং তারা বাণিজ্যিকভাবে এবং অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের থেকে কতটা এগিয়ে আছে। ওকে, when someone dies before outstanding debt are paid off, the money owed may financial burden their estate, family and heirs. While not every outstanding debt is the responsibility of heirs or joint account holder of the decrease could be liable for paying the remaining balance. It's important for note that every US state has distinct law that govern how unpaid debt get penalized after a person's death. ফাইনালি আমরা প্রায় আমাদের প্রথম যে পয়েন্টটি আছে তার শেষ অংশে চলে এসেছি এবং আমাদের ভিডিওটিও আস্তে আস্তে একটি নির্দিষ্ট সময় অতিক্রম করতে চলেছে। সো আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তবে একটু কথা তার আগে বলছে, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং এই ভিডিওটিতে লাইক করেননি তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য সবসময় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনি প্রতিনিয়ত লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা লাইফ ইন্স্যুরেন্স করতে চাচ্ছে বা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আগ্রহী তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পরের অংশে যদি আমরা যাই, এখানে উল্লেখ করা হয়েছে there are some cases where young people without dependents may also be interested in life insurance. For instance, when a parent or guardian is a consignor of a student loan, taking out life insurance policy on the adult child could cover the remaining educational debt in the event of parent utility debts. Generally, the life insurance premium paid by younger policyholder can be lower than those charged to middle-aged or older individuals. Life insurance may provide a financial safety net for loved ones left holding the bag on paying of debt. For some, it could prevent certain seniors such as needing to sell the family home to balance the debt book in the wake of death. Okay, giving love once a financial future. এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। প্রথম পয়েন্টের
বেশখানি প্রথম পয়েন্টটা বেশ বড় ছিল, যেটা আমরা শেষ করেছি এবং কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। পরের অংশে আমরা যাব। তার আগে প্রথম অংশে যদি কোনো ধরনের আপনাদের কনফিউশন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন যে উক্ত বিষয়টি আপনি বুঝতে পারেননি। আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করব এবং অন্যান্য কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান, লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি উক্ত বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। Giving loved ones a financial future. Sparing family and depends the burden of debt could prevent financial hardship if the worst were to be happen. However, preparing for future expenses can be important too, especially for people with children and dependents. Life insurance can help fill the income gap and supplement added expenses. When one parent or the primary family breadwinner passes away, a death benefits could be used to cover day-to-day purchases and living expenses, such as groceries, utilities, and car payment. Paying for a child education is another major expenses that present might save up to contribute to. 4-year college isn't cheap, so this may come as non-surprise. On the lower end, in the state tuition at a 4-year college average 9,917, whereas attending a similar private university cost 34,714 on average. The life insurance payout could be applied toward a child or multiple children's college education. এখানে যে 4 বছরের কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফে একজন স্টুডেন্টের যে অ্যাভারেজ, যে সে যদি সরকারি কোনো ইউনিভার্সিটি বা কলেজে পড়ে, সেক্ষেত্রে তার 4 বছর এক্সপেন্সেস লাগে $9,970, যেটা বাংলাদেশের টাকায় মোর দ্যান 8 lakhs। আর যদি আমরা প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজগুলোর কথা উল্লেখ করি, তাহলে এখানে $34,740 অন অ্যান অ্যাভারেজ প্রয়োজন হচ্ছে, যেটা মোর দ্যান 13 lakhs, অর্থাৎ 30 লক্ষ টাকা। সো এটা আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সত্য নাও হতে পারে, কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা সরকারি কলেজে বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাহলে আমার মনে হয় না 4 বছরের কোর্সটি সম্পূর্ণ করতে এত টাকার প্রয়োজন হবে। তবে বেসরকারি ক্ষেত্রে যে এক্সপেন্সেসের কথা অন অ্যান এভারেজ তারা বলেছে, সেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হয়তো আরও বেশি লাগতে পারে, কারণ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আসলে প্রচুর পরিমাণে টাকা স্টুডেন্টদের থেকে অ্যাকোয়ার করে তাদের ইউনিভার্সিটির উন্নয়নের লক্ষ্যে। সেটা যাই হোক, পরের অংশে তারা যেই কথাটি উল্লেখ করেছে সেটা হচ্ছে আদার ডিপেন্ডস such as again relatives or children with special needs may need long-term care that can be covered by life insurance benefits when an eligible policyholder passes away. এর মধ্য দিয়ে আমরা আমাদের 2 নম্বর পয়েন্টটিও শেষ করে ফেলেছি, যেটা ছিল গিভিং লাভ ওয়ান্স এ ফাইন্যান্সিয়াল ফিউচার। আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে যাওয়ার আগে যদি উক্ত চ্যাপ্টার বা উক্ত পয়েন্ট সম্পর্কিত আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, কোনো অংশ বুঝতে বা
কোনো অংশে যদি কোনো ধরনের ডাউট থাকে সেই ডাউটটি ক্লিয়ার করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে বলার চেষ্টা করবেন আপনার ডাউটটি। আমি যদি পারি তাহলে অবশ্যই সেই ডাউটটা আপনার জন্য ক্লিয়ার করার চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে। আমরা তাহলে এর মধ্য দিয়ে প্রথম এবং দ্বিতীয় পয়েন্ট শেষ করে তৃতীয় পয়েন্টে যাব, যেটা 3 নম্বরে উল্লেখ করা হয়েছে লিভিং অ্যান ইনহেরিটেন্স। সো এটা আমাদের 3 নম্বর পয়েন্টের টাইটেল, যেটা এখন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এখানে তারা যে কথাগুলো উল্লেখ করেছে সেগুলো আপনাদের মাঝে বিশ্লেষণ করার চেষ্টা করব। লিভিং অ্যান ইনহেরিটেন্স, এটা দিয়ে আমরা যদি গুগল মামার কাছে আবার সার্চ করি তাহলে দেখি আমাদের কোনো ধরনের অ্যান্সার গুগল মামা দিতে পারে না কি লিভিং অ্যান ইনহেরিটেন্সের পক্ষে বলতে এই বিষয়ে one of the most common and popular option among parents wishing to leave an inheritance for their children as a trust account in irrevocable life insurance trust allow process of your life insurance policy to be deposits into their trust account when you pass away. Okay, so leaving an inheritance এই সম্পর্কিত একটি ভিডিও বা এই সম্পর্কিত কিছু তথ্য আমরা গুগল মামার থেকে পেয়েছি, যেটা পড়ার মাধ্যমে আমরা কিছুটা হলেও লিভিং ইনহেরিটেন্স সম্পর্কিত তথ্য জানতে পেরেছি এবং লিভিং ইনহেরিটেন্সটা বুঝতে পেরেছি। There is a lot of work that goes into making and saving money, so it's understandable to want to pass on as much of one hard-earned cash and asset as possible to loved one or to a charitable causes. Compared to stock market investment, life insurance can be less susceptible to value functions. Life insurance is one method to create an inheritance that usually is not taxed before reaching heirs or beneficiaries. There are expansions here, including when interest is received and when the beneficiary is certain types of estate. Check the IRS for more details. ওকে, এখানে আমাদের আরো একটি লিংক দিয়েছে, চেক দি IRS। এটি আমরা চেক করতে পারি এবং এটি চেক করার মাধ্যমে দেখব যে আসলে তারা এখানে এই কোশ্চেনটির অ্যান্সার কিভাবে উল্লেখ করেছে আর কি। Do I report proceeds paid under a life insurance contract as taxable income? এখানে তারা যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে Do I report proceed paid under a life insurance contract as taxable income, যেটা অ্যান্সারে তারা কি উল্লেখ করেছে এটা আসলে irs.gov, এটা আমেরিকান গভর্নমেন্টের একটি সরকারি ওয়েবসাইট যেটা রেফারেন্স এই ব্লগটির মধ্যে তারা ইউজ করেছে, যেটা হচ্ছে sofi.com। তাদের ব্লগের একটি রেফারেন্সে IRS এর একটি কোশ্চেনের অ্যান্সার ওখানে উল্লেখ করেছে, যেটা ক্লিক করে আমরা এখানে এসেছি এবং IRS এর ওয়েবসাইট থেকে এখন এই বিষয়টি সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। Generally, life insurance proceeds you receive as a beneficiary due to the death of the injured person aren't includable in the gross income and you don't have to report them.
However, any interest you receive is taxable and you should report it as interest received. See topic 403 for more information about interest. ইন্টারেস্ট সম্পর্কে যদি আমাদের আরও জানতে হয় তাহলে টপিক 403-তে যাওয়ার জন্য এখানে আরেকটি পেজ উল্লেখ করা হয়েছে, যেখানে কি উল্লেখ করা হয়েছে, মোস্ট ইন্টারেস্ট দ্যাট ইউ রিসিভ অফ দ্যাট is credited to an account that you can withdraw from without penalty is taxable income in the year it become available to you. However, some interest you receive may be tax exempt. You should receive copy B or Form 1099 INT or Form 1099 OID reporting payments of interest and or tax exempt interest of $10 or more. You may receive this form as part of the composite statement from a broker. You must report all taxable and tax exempt interest on your federal income tax return, even if you don't receive a Form 1099 or Form 1099 OID. You must give the payer of interest income your correct taxpayer identification number. Otherwise, you may subject to penalty and backup withdraw holding. Refer to topic number 302 for information on backup withholding. See the paragraph below with respect to original issue document OID, which is treated as interest for federal tax purposes. Example of taxable interest: interest on bank account, money market account, certificate of deposit, corporate bonds and deposit insurance dividend. Be aware that certain distributions commonly referred to as dividend are actually taxable interest. They include dividend on deposits or on share account in the cooperative bank, credit union, domestic building and loan association, domestic federal saving and loan association and mutual saving bank. Interest income from treasury bills, notes and bonds. The interest is subject to federal income tax but is exempt from all state and local income taxes. এটা আসলে আমেরিকান মানি মার্কেট, শেয়ার মার্কেট এই সম্পর্কিত কিছু তথ্যের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। যদিও বা আজকের বিষয়টি এটা নয়, তবে ইন্স্যুরেন্সের সাথে যেহেতু এটা সম্পর্কিত সে অনুযায়ী আমরা এটা সম্পর্কে জানতে পারি এবং এটা জানার চেষ্টা করছি আমরা। ইন্টারেস্ট ইনকাম ফর্ম সম্পর্কে জানা। এবার হচ্ছে সেভিং বন্ড ইন্টারেস্ট। You can elect to include the interest in income each year, but you generally won't include interest on series and series US saving bond until the earlier of when the bond mature or when they redeem or disposed of. See the first bullet below for the information about an exclusion from income for the interest redeemed from certain series EEE and series I bond if you meet certain requirement. There is some requirement that you need for this saving bond interest. পরবর্তী যেই অংশটি তারা দিয়েছে তারা হচ্ছে আদার ইন্টারেস্ট। আমরা সেভিং বন্ড ইন্টারেস্ট সম্পর্কে জানলাম, এবার তারা আদার ইন্টারেস্টের মধ্যে কিছু কথা আরও উল্লেখ করেছে যেটা আমরা জানার চেষ্টা করব। আদার ইন্টারেস্ট পেইড টু ইউ বাই বিজনেসম্যান will be reported to you on Form 1099 INT if it is
$600 or more example include interest received with damage or delayed death benefits. Example of non-taxable or exclusable interest. Interest redeemed from Series A and Series I bond issue after 1989 may be excluded from income when used to pay for qualified higher educational expenses during the year and you meet the other requirements for the educational saving bond program. Figure the amount of excludable interest on Form 8815, exclusion of interest from Series E and US saving bond issue after 1989 and show it on Schedule B, Form 1014, interest and ordinary dividend. Refer number, publication 515, investment income and expenses for the detailed information. Okay, interest on some bonds used to financial government operation and issued by a state, the District of Columbia or a USA profession is reportable but not taxable at the federal level. Reporting taxed exempt interest and received during the tax year in an information reporting requirement only and doesn't convert the tax exempt interest into the taxable interest. Interest on insurance dividend left on the deposit with the USA Department of Veteran Affairs in non-taxable interest and non-reportable. একটা ইন্স্যুরেন্স কোম্পানি যখন তার ডিভিডেন্ডগুলো সেই দেশের, যেহেতু আপনি যখন ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি যত টাকা ডিপোজিট করার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর আপনি যখন একটি বড় অ্যামাউন্ট পাচ্ছেন, সেই অ্যামাউন্টটি পাওয়ার পিছনে আসলে আপনি যেই টাকাটি দিচ্ছেন আপনি কিন্তু সেই টাকা অনুযায়ী তার থেকে 10% আর 20% কিন্তু বেশি টাকা আপনি পাচ্ছেন। এটার প্রধান কারণ হচ্ছে আপনি যে টাকাটি প্রতি বছর ইন্স্যুরেন্স কোম্পানিকে দিচ্ছেন, তারা বিভিন্ন সময়ে এই টাকাগুলো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে এবং যেখান থেকে ইনভেস্ট করার মাধ্যমে যে লভ্যাংশ আসছে বা যে ইন্টারেস্টগুলো আসছে সেগুলো কিন্তু তার কিছু অংশ সেই ইন্স্যুরেন্স কোম্পানি রেখে দিচ্ছে এবং কিছু অংশ আপনাকে প্রোভাইড করছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ফেডারেল ব্যাংক বা মানি মার্কেট অনুযায়ী ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের এই টাকাগুলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মানি মার্কেট এবং শেয়ার বাজারে বিনিয়োগ করার মাধ্যমে সেখান থেকে তারা বিভিন্ন সময়ে নন ট্যাক্সেবল এবং ট্যাক্সেবল বিভিন্ন ধরনের বিল পাস করায় এবং সেগুলোর মাধ্যমে যে ধরনের ইন্টারেস্ট তারা পেয়ে থাকে, যে অ্যামাউন্টটা নির্দিষ্ট সময় পর আপনার টাকার বিনিময়ে সেই টাকা সহ আরও কিছু ইন্টারেস্ট জুড়ে দিয়ে আপনাকে একটি ভালো অ্যামাউন্ট তারা প্রদান করে। আইআরএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটি গভর্নমেন্ট ওয়েবসাইট, যেখানে তারা এই ধরনের নন ট্যাক্সেবল এবং ট্যাক্সেবল ইন্টারেস্ট নিয়ে বিভিন্ন ধরনের তাদের দেশের যে ধারা সেগুলো উল্লেখ করেছে, যেগুলো সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করেছি, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। তবে এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পরিপ্রেক্ষিতে ছিল, তবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পরিপ্রেক্ষিতে বা ইউনাইটেড কিংডমের পরিপ্রেক্ষিতে যেহেতু বাংলাদেশের সংবিধানকে প্রণয়ন করা হয়েছে, সেই হিসাবে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ট্যাক্সেবল এবং নন ট্যাক্সেবল যেই ফান্ড বা ইন্টারেস্টগুলো ছিল সেগুলো বাংলাদেশের তুলনায় আমি ভেবে নিতে পারি, হয়তো কিছু কম বেশি হতে পারে, তবে একই হবে বলে আমি মনে করি। ওকে, সো লিভিং অ্যান্ড ইনহেরিটেন্স এই পর্যন্ত আমরা আসছিলাম। এর কিছু অংশ আসার পরে আমরা আইআরএসটা চেক করেছি, এবার আমরা পরবর্তী অংশটুকু চেক করব এবং চেক করার পরে আমাদের ভিডিও অনেক সময় হয়ে গেছে, অলরেডি 48 মিনিটস হয়ে গেছে। আমরা বাকি সময়টুকুতে এই পোস্টটি sophie.com-এর যে এই পোস্টটি বা আর্টিকেলটি আমরা পড়ছি তার পরবর্তী অংশটুকু শেষ করার চেষ্টা করব। So policyholder can name multiple beneficiaries and how the inheritance should be allocated between them. For example, the death benefits could be split
evenly between serving children on a প্যাট্রিয়ন বলতে বিভিন্ন সময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন বন্যা বা বিভিন্ন ধরনের দুর্যোগ আসে বা যার আমাদের শরীরের আমাদের মধ্যে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে এমন অনেক লোক আসে যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অচল, তাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যাদেরকে আমরা প্যাট্রিয়ন বলতে পারি। এরা করে কি, এরা হচ্ছে জনসাধারণকে সাহায্য করার জন্য যারা সমাজে বিত্তবান আছে তাদের কাছ থেকে আসলে ডোনেশন নেয় এবং ডোনেশন নেওয়ার পরে সেগুলো আসলে গরিব দুঃখী মানুষের মাধ্যমে বিলিয়ে দেওয়ার কাজ করে। প্যাট্রিয়ন মেইনলি এই ধরনের কাজ করে থাকে। পরের অংশে তারা যে কথাটি উল্লেখ করেছে সেটা হচ্ছে additionally contingent beneficiaries can be named to receive the death beneficiary if a primary beneficiary passes away or is unable to claim them. যখন একটা নির্দিষ্ট ব্যক্তির নামে কোনো ধরনের বেনিফিশিয়ারিজ থাকবে তখন সেই ব্যক্তি যদি সেই বেনিফিশিয়ারিজগুলো বেঁচে থাকাকালীন কারোর কাছে সেগুলো না দিয়ে যায় বা ট্রান্সফার না করে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে সে মারা যাবার পর সেগুলো ক্লেম করার জন্য তার আত্মীয় স্বজনরা সেগুলো ক্লেম করতে পারবে। লাইক একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনার আত্মীয় বলতে আপনার বাবা ধরতে পারি আমি বা আপনার মা ধরতে পারি, যার নামে একটি ইন্স্যুরেন্স ছিল যেটা সম্পর্কে আপনি জানেন, বাট সেটার মালিক হচ্ছে আপনার বাবা, কিন্তু মারা যাওয়ার আগে সেটা ক্লেম করার কোনো অধিকার আপনাদের কারোর কাছে দেওয়া যায়নি। সেক্ষেত্রে আপনার পরিবারের আপনার বাবার পরে আপনার পরিবারের যে প্রধান ব্যক্তিত্ব বা আপনার পরিবারকে আপনার বাবার পরে সামলানোর মতো যে ব্যক্তিত্ব যার মধ্যে আছে তিনি সেই অ্যামাউন্টটা ক্লেম করতে পারবে উক্ত কোম্পানি থেকে। এর মধ্য দিয়ে আমরা 3টি পয়েন্ট শেষ করেছি। এবার আমরা 4 নম্বর পয়েন্টে যাব, যেখানে উল্লেখ করা হয়েছে হচ্ছে providing extra support through requirements. There are a variety of ways to prepare for retirement. Opening an individual retirement account IRA, একটু আগে আমরা IRA এর যে ধারাগুলো পড়ছিলাম সেটার কথা উল্লেখ করা হয়েছে। Using a 4.1k saving program or simply sticking to a budget or some common methods. আমি প্রথমে যেগুলো বলছিলাম যে একজন চাকরিজীবী হিসাবে আপনাকে একসময় অবশ্যই আপনার চাকরি থেকে রিটায়ার করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি আপনার চাকরি জীবনটা শেষ করার পরে আপনি রিটায়ারমেন্টের পরে যদি নিজের জীবনটা এবং নিজের পরিবারকে সঠিকভাবে চালাতে চান, সেক্ষেত্রে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হেল্প করতে পারবে আপনার লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে। Many people only associate life insurance with death, but the right policy can also fit into the mix for retirement planning. Permanent and whole life insurance lasts the policyholder lifetime and often incorporate and saving component known as cash value. With such policies, the cash value can be withdrawn or taken as a loan to supplement income during the retirement or be put toward long-term care services. Nearly 17% of people living past the age of 65 can expect to need some form of long-term care. Securing funding through life insurance for medical and non-medical care in the event of an illness or disability could make difference in quality of life. So that's all. পরবর্তীতে তারা একটি ইউটিউব ভিডিও প্রোভাইড করেছে, এই ইউটিউব ভিডিও লিঙ্কটি আমি আপনাদের ইনবক্সে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সময় থাকে আপনারা সেটা পড়তে পারেন। এর মধ্য দিয়ে আমরা 5 নম্বরের পয়েন্টে চলে এসেছি, যেখানে উল্লেখ করা হয়েছে প্রোটেক্টিং এ বিজনেস। Protecting a business. If a business owner or partner joint venture passes away, their employer and businessman partner could be left out to dry. Fortunately, life insurance can infuse some financial
certainty and be an asset to a businessman. For one, life insurance benefits could give a cash boost to keep a business afloat will think get settled. অর্থাৎ একজন বিজনেসম্যানের জন্য ইন্স্যুরেন্স একটি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার একটি পন্থা হতে পারে। বিভিন্ন সময়ে আমরা যখন ব্যবসায়িক মন্দা বা ব্যবসায়িক বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগি, তখন কিন্তু লাইফ ইন্স্যুরেন্স আমাদেরকে হেল্প করতে পারে, সেটার কথাই তারা এখানে উল্লেখ করেছে। Creating a buy-sell agreement between business partner is another possible option. In this scenario, a life insurance policy is taken out on each partner, usually to equal that person's share in the company. If an insured partner dies, the surviving partner will have the cash necessary to buy out the higher share of the business. This may enhance the financial security of all parties involved, including their families. A business owner may also use certain types of life insurance policy to borrow money against. Keep in mind that only whole or permanent life insurance policies are eligible for cash value accrual. These types of policies generally carry higher premiums, but because policyholders pay a greater amount than the death benefits, the insurance company can accumulate cash value. Some policies may guarantee a specific cash grow amount, while others tie the cash value to current interest rates or invest in sub-accounts. There is no approved process or credit check for such a loan, since the policyholder is borrowing from funds they have already paid into the policy. However, some insurance policies in the category can come with cash out fees or charge interest on the amount borrowed from the insurance policy. 6 নম্বর যে অংশটি তারা উল্লেখ করেছে বা পয়েন্টে উল্লেখ করেছে সেটা হচ্ছে হ্যান্ডিং ইন অফ লাইফ এক্সপেন্সেস। এখন এটি আমরা বিশ্লেষণ করব। When someone dies, their family and loved ones may have to take on setting their affair and planning a funeral while grieving losses, including end-of-life expenses. In a life insurance policy could spare loved ones more money, and heartache cost vary between funeral homes and geographic area, but it's not uncommon in the USA pay between $7,000 to $10,000 for the funeral service, burial and the headstone. Informing Susan beneficiaries that the design on a policy can help the life insurance claim process run more smoothly. They will need a certified copy of the death certificate to then submit the requisite paperwork. Actually একটা মানুষের নামে, একটা মানুষ বলতে একটি ব্যক্তির নামে যখন একটি লাইফ ইন্স্যুরেন্স থাকবে এবং সে যখন মৃত্যুবরণ করবে বা ইন্তেকাল করবে, তখন তার পরিবার কিভাবে তার লাইফ ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্টটা বা যে ফান্ডটা তারা পাবে সেটা তারা কিভাবে সেই কোম্পানি থেকে ক্লেম করবে সে বিষয়টি তারা এখানে উল্লেখ করার চেষ্টা করেছে, যেখানে তারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পরিপ্রেক্ষিতে কিছু তথ্য আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, যেখানে তারা উল্লেখ করেছে যে $7,000 থেকে $10,000 মধ্যে ফেনারেল সার্ভিস বা বিভিন্ন ধরনের হেলথ ডিজিজ সম্পর্কিত যে ধরনের চার্জগুলো আসছিল সেগুলো বাদে যে অ্যামাউন্টটা হবে তার লাইফ ইন্স্যুরেন্সে সেগুলো সেই কোম্পানি তার পরিবারের কাছে হ্যান্ড ওভার করে দেবে। এর মধ্য দিয়ে আমাদের
আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের আর 2টা অপশন বাকি আছে। আমরা এই 2টির মধ্য দিয়ে আজকের ভিডিওটি শেষ করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। এখনও যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি, কমেন্ট করেননি এবং শেয়ার করেননি, তাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটিতে এখনই লাইক করে দেবেন এবং ইন্স্যুরেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। 7 নম্বর পয়েন্টটিতে তারা উল্লেখ করেছে, প্রিপেয়ারিং ফর দি আনএক্সপেক্টেড। Conventional wisdom says to have a rainy day, an emergency fund to be prepared for an unexpected event like losing a job or a car breaking down. While various types of insurance can protect and compensate for the damage to your valuable and home, there is no price that can be put on someone's life. Still, death is one of life certainties, and life insurance is one of the tools for having a financial plan in the place when death comes. An applicant health and age can be factored among various considerations into the pricing of life insurance premiums. Thus, waiting until a serious illness assure may inhabit secure in a favorable life insurance plan or one at all. Offering confidence is the 8th point of our today's article. So, while planning an advance for one's own death may feel a little morbid, making a plan for what would happen after a sudden death can give some individual peace of mind that their loved ones will be taken care of. Life insurance could be as financial handshake for families after a policyholder death. According to the Federal Reserve Survey, 39% of Americans would not be able to pay for an unexpected 400 expenses between cash, saving or credit card by the next statement. Additionally, 20% of respondents said that would not be able to cover the cost by selling Additionally, 20% of respondents said they would not be able to cover the cost by selling pension either. অর্থাৎ শেষ বয়সে আমরা অনেকে পেনশনের কথা ভেবে লাইফ ইন্স্যুরেন্স থেকে বিরত থাকি। 12% আমেরিকার মতো দেশে 12% মানুষ পেনশনের উপরে নির্ভর করে শেষ বয়সে। এটা নতুন একটি জ্ঞানের বিষয় বা জানার বিষয় হতে পারে আমাদের জন্য। এটা শুধু আমরাই ভাবি না, শুধু বাংলাদেশি মানুষ এই বিষয়টি ভাবে না, আমেরিকার মানুষরাও ভাবে। যাই হোক, the loss of a primary earner could destabilize many families with the combination of added cost and less money coming in. Even a modest life insurance policy could help fill the income gap during such a difficult time. Thinking about life insurance option, যারা আপনারা লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে ভাবছেন তাদের জন্য কিছু বক্তব্য বা কিছু কথা এখানে তারা উল্লেখ করেছে, যেখানে তারা উল্লেখ করেছে every person financial situation is different. Knowing why life insurance is important for your own financial plan could be helpful in choosing a policy that best fits your needs. For instance, choosing between a term-based whole life insurance policy will impact how much you might pay in premium, length or coverage, and what expenses are covered for the beneficiaries. To help get started, this calculator can be estimated how much life insurance coverage you might need it based on your financial goals and situation. Afterward, Sophie, Protect's insurance partner and ladder will follow up the sea. If you qualify for an offer, qualifying customer can begin their policy right away and cancel at any time. What's more, life insurance through Sophie Protect does not carry changes fees, allowing you to adjust your coverage to
suit your changing needs, getting a quick online tax। এখানে যেহেতু তারা একটি পোস্ট করেছে এবং এই পোস্টটির মাধ্যমে আমরা অনেক তথ্য এবং নলেজ পেয়েছি, সেক্ষেত্রে তাদের ইনকামের একটি বিষয় আছে ওয়েবসাইটের। এখানে তারা কিছুটা অ্যাফিলিয়েট কমিশন নেওয়ার চেষ্টা করেছে, সো এটা থেকে আমরা দূরেই থাকি। সো ফুল আর্টিকেলটি পড়ার পরে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে একজন মানুষ হিসাবে যেহেতু শেষ বয়সে আমাদের বিভিন্ন ধরনের হেলথ ডিজিজে ভুগতে হবে, কাউকে হতেও পারে, নাও হতে পারে, বা নিজেদের শেষ বয়সটা সুন্দরভাবে কাটানোর জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, সেটা যদি আপনি লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে প্রথম থেকেই গোছাতে থাকেন, তাহলে ভবিষ্যতে এটা আপনার জন্য বিভিন্ন সমস্যার সমাধান বয়ে আনবে বলে তারা উল্লেখ করেছে। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো আজকের মতো আমি আপনাদের হোস্ট সোহাগ হোসাইন আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।